আমরা তো আসলে ন্যায্য দাবি আদায়ের জন্যেই আমরা আজকে রাজপথে আছি শিক্ষকরা, কিন্তু আমাদের দাবি আদায় করতে গিয়ে আমাদের শিক্ষকদের উপর যে অত্যাচার করা হয়েছে এটা খুব ন্যাক্কারজনক। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা দাবিও জানাচ্ছি তাদের শাস্তি হোক। কিন্তু আমরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, আমাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, আজকে যে পুলিশি বাহিনী বা শিক্ষা উপদেষ্টা যারা আছে তারাও কিন্তু কোনো না কোনো শিক্ষকের স্টুডেন্ট। কেউ কিন্তু মায়ের পেট থেকে শিক্ষা নিয়ে বের হয়নি, সবাই কোনো শিক্ষকের হাত ধরে এখানে আসছে। তাহলে আজকে শিক্ষকদের যে অবমাননা হচ্ছে এটা খুব ন্যাক্কারজনক। একজন শিক্ষককে হাতে হাত করা পড়ায় যেভাবে টেনে হিসেবে নিয়ে যাওয়া এটা খুব দুঃখজনক, এটা জাতির জন্য লজ্জাকর, কারণ এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আজকে রাস্তায় দাঁড়াইনি, হ্যাঁ, কিন্তু যদি আমাদের দাবি ন্যায্য দাবিগুলো যদি সেইভাবে মেনে নেওয়া না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচিতে যেতে বাধ্য থাকবো। যতদিন নেয়নি ততদিন আমরা রাজপথে থাকবো, প্লাস আমাদের ক্লাস নেওয়া হবে না। কিন্তু আমরা শিক্ষকরা কোনো ছাত্র ছাত্রীদের যে এই যে ক্ষতি, এই ক্ষতিটা আমরা চাই না। আমরা চাই আমাদের শিক্ষামন্ত্রী, সচিব তারা যাতে তারা মিটিং করে হোক, যেভাবে হোক আমাদের দাবি দেওয়াগুলো যাতে তারা মেনে নেয়, আমরা যাতে রাজপথ থেকে ফিরে গিয়ে আবার আমরা ক্লাসে ছাত্রদেরকে নিয়ে সেই পরিবেশে ফিরে যেতে পারি, এই আশাই করছি। আমরা বর্তমানে যে চলমান যে সমস্যা চলছে শিক্ষকদের বিষয়ে, সে সমস্যা সংকট নিরসনের জন্য আমরা সকল শিক্ষকবৃন্দ রাস্তায় নেমেছি। আমরা চাই না এই রাস্তায় আমাদের আর থাকতে হোক, এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ক্লাসরুমে ফিরে যেতে চাই। আমরা একদিনও দেরি করতে চাই না, এবং আমাদের শিক্ষার্থীদের একটা দিনও আমরা ক্লাস নষ্ট করতে চাই না। এটা যেন বাস্তবায়ন হয়, এটাই দাবি। এই দাবি নিয়ে আমরা সকলে একত্রিত হয়েছি, এবং দাবি যেন আমাদের বাস্তবায়ন হয়, পূরণ হয়, সে আশা করছি। শিক্ষকদের দাবি আমরা ঐক্যবদ্ধ হয়েছে, দল মত নির্বিশেষে। কেউ দলকে প্রাধান্য দিচ্ছে, কেউ তার ব্যক্তিগত মতকে প্রাধান্য দিচ্ছে। আমরা দল মত সব কিছুর ঊর্ধ্বে আমরা চাই আমাদের দাবি আদায় হোক। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এখানে কারো ব্যক্তি স্বার্থকে কেউ বড় করে দেখে, এই বিষয়টাকে অ্যাভয়েড করা দরকার। আমাদের ভিতরে যে দুর্বলতা নেই তা নয়, বলা বাহুল্য কিছু দুর্বলতা থাকে, এটা ব্যক্তিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমরা সবাই শিক্ষক। আমরা চাই শিক্ষকদের সাফল্য, তাদের দাবি দেওয়া পূরণ হোক, এটাই আমাদের মূল কথা। ন্যায্য দাবি যেটা আমাদের 3 দফা দাবি, এই 3 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। সকল শিক্ষক এবং সরকারের কাছে আমাদের দাবি সরকার যেন আমাদের পূরণ করে দেবে। আমরা প্রতিষ্ঠানের কর্মবিরতিতে পালন করছি, আমরা ক্লাস ত্যাগ করেছি। এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন সরকারের উচিত শিক্ষার্থীর ক্ষতিগ্রস্তটা মানবে না, আমাদের অধিকার তারা মেনে নিবে। আমাদের শিক্ষকদের উপর যে হামলা হয়েছে, যারা আজকে দেশের জাতির কারিগর, তাদের কেন রক্ত ঝরবে? কেন তারা রক্ত ঝরবে? তাদের যদি রক্ত, তারাও তো আমাদের সহকর্মী, তাদের রক্ত ঝরছে দেখে আজকে আমরা আমাদের সমাজ কল্যাণ বিদ্যাবিধি বালিকা বিদ্যালয় মহাবিদ্যালয় থেকে সমগ্র শিক্ষক সহ আমাদের প্রিন্সিপাল সহ আজকে দাবিতে এসেছে। আমাদের 3 দফা দাবি মেনে নিতেই হবে। যদি না হয় কঠোর কর্মসূচিতে আমরা যাব, আমরা পরীক্ষা ত্যাগ করব।